এখানে একটা ঢোলকিওয়ালা পেয়েছি, ঢোল বাজাচ্ছে, এই নাচছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, আর আমরা শিয়ালদা থেকে এখন উঠে পড়েছি মা তারা ট্রেনে। সকাল 7:20 ট্রেন। মোটামুটি ধরে নিন এটা 11:30 নাগাদ পৌঁছে দেওয়ার কথা। তো চলুন যাওয়া যাক মায়ের কাছে। আপনারাও দর্শন করবেন, যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো। সকালে ভিডিওগুলো করতে পারিনি কারণ আজকে এমনি একটু লেট হয়ে গেছিলো। আমরা 7:45 বেরিয়েছি, যেখানে 7:20 ট্রেন ছিল। সো একটু রাশে ছিলাম বলে ভিডিওগুলো করতে পারিনি। বাড়ির সামনে থেকে উবের বুক করে বেরিয়েছি। খুব ডাউটে ছিলাম যে টাইমলি মানে স্টেশনে পৌঁছাতে পারবো কি না, বাট থ্যাংক গড পৌঁছে গেছি। একে দেখো সাত সকালে সিঙ্গারা খাচ্ছে, কোনো খেয়ে কাজ নেই। ট্রেন থেকে বর্ধমান থেকে সিঙ্গারা খাচ্ছে, ছালে পোড়া সিঙ্গারা। আলুগুলো ফেলে বর্ধমান ক্রস করে গেছি। ট্রেনের মধ্যে তো সেরকম ভিডিও করতে পারিনি। যাই হোক, তোমাদের সাথে ওইখানে গিয়ে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো একেবারে তারাপীঠ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সো গাইস, ফাইনালি আমরা তারাপীঠ রোডে চলে এসেছি, মানে স্টেশনে। তো আমরা রামপুরহাটে নামিনি, প্রত্যেকবার রামপুরহাটেই নামি, এবার রামপুরহাটে নামিনি, এবার তারাপীঠ রোডে নেমেছি। তোমাদেরকে স্টেশনটা দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এটা হচ্ছে রামপুরহাটের স্টেশন, মানে সরি, তারাপীঠ রোডের স্টেশন। এই যে হাই। এই সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে, তারপর ওই বাইরে ওই যে টোটো স্ট্যান্ড। ঠিক আছে, জাস্ট ভিউটা দেখুন গাইস, হেভি ভিউ। এখানে আমি একটা বাড়ি বানাবো, এর মাঝখানে আমি একটা বাড়ি বানাবো। হ্যাঁ, অমিতা বাড়ি বানাবে এখানে। এগারোটা 44-এ পুরো নামিয়ে দিয়েছে, না তারও আগে নামিয়েছে। এখন তো 44 বাজে। এই যে মন্দিরের রেপ্লিকা গেট বানিয়ে রেখেছে, খুব সুন্দর। ওই তো একই তো, চলো না। সো গাইস, আমরা তারাপীঠ যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। আর এখানে পার হেড 40 টাকা করে নিয়েছে, মানে আমাদের 3 জনের 120 টাকা। আর এটা যদি রামপুরহাট থেকে হয়, রামপুরহাটে কোনো টোটো যায় না, ওখান থেকে অটো বা ট্রেকার করে যেতে হয়। মোটামুটি 250 থেকে 350 টাকার মতো নেয়। তবে হ্যাঁ, মানে মানে রামপুরহাট থেকে তারাপীঠ মন্দির রাস্তাটা অনেক বেটার, মানে কম্পেয়ার টু এই রাস্তাটা মানে খুবই খারাপ রাস্তা।
ওইদিকের জায়গাটা ভালো ছিল। হ্যাঁ, ওইদিকের জায়গাটা ভালো ছিল। বাবা এত নড়ছে গাড়ি। বানি বল। আজকে আমরা ট্রেনে করে মন্দিরের পাশে এলাম, তারপর অটো করে যাচ্ছি তারাপীঠের হোটেলে। তারাপীঠের হোটেলে গিয়ে আমরা কিছু খাবো দাবো, তারপরে তারাপীঠে গিয়ে একটু ঘুরবো, খেলনা কিনবো। জোরে বলো। বাবাকে বলবো একটা খেলনা কিনে দিতে, তারপর ঠাকুর পুজো দেবো। 8 লক্ষ টাকা খারাপ হবে, ঠাকুর পুজো দেবো। আর কিছু? আর ঘুরবো। সো গাইস ফাইনালি আমরা হোটেলে ঢুকে গেছি। একটা হোটেল পেয়েছি, 500 টাকা করে রেট চাইলো। ঠিক আছে, 2 দিন থাকবো, ঠিক আছে। সো গাইস আমরা একটু এখন লাঞ্চ করতে যাচ্ছি। বহুত জোর খিদে পেয়েছে, আমি ভাবলাম লাঞ্চটা করেই নি এখন। আবার এদিকে আবার বিকেলবেলা পুজোও দিতে যেতে হবে, আজকেই পুজোটা দিয়ে দেবো। তো যাই, লাঞ্চটা করে নিই। বহুত গরম গায়ে, জাস্ট রোদ্দুরটা একবার দেখো, মানে এত গরম এখানে, বিশাল গরম। আমরা ল্যাংচা মহলে এসেছি, মানে একদম রাস্তার মুখের দোকান, বেশ বড় দোকান আছে। ওখান থেকে আমরা 3টে ভেজ থালি নিয়েছিলাম, ওখানে 70 করে দাম ছিল। খাবারটা ঠিক আছে মোটামুটি। এইখানে ওখানে কি তো গাইস, এখানে একটা ঢোলকিওয়ালা পেয়েছি, ঢোল বাজাচ্ছে, এই নাচছে। এদিকে মুখটা দিয়ে ঘুরে নাচো। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা হোটেলে ঢুকছি। তো এখন হোটেলে একটু রেস্ট নেব, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর আবার ওই 4:30-5টা নাগাদ আবার পুজো দিতে যাব। তো যখন পুজো দিতে যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস আমরা পুজো দিতে এসেছি, আর এখন এখানে আরতি হচ্ছে। আর এখন এটা নতুন করেছে, মানে এই অনেক বছর পর তো গেলাম, তো গিয়ে দেখছি এটা নতুন করেছে, যে একটা জায়ান্ট স্ক্রিন করেছে। তো মন্দিরের ভেতরে পুরো আরতিটা এখানে দেখাচ্ছে, কারণ মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ না, একদমই অ্যালাউ না।
সো গাইজ, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। আর যখন পুজো দিতে যাব তখন তো ফটো তোলা মানে ফোন জমা দিয়ে যেতে হয়, তাই আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আর মন্দিরে সেদিনকে 2-3টে বিয়েও হচ্ছিল, মানে মন্দিরের ভেতর যে বিয়ে হয় সে বিয়েও হচ্ছিল। সো গাইস, ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা এবার মন্দির থেকে বেরিয়েছি, তাই প্রায় মোটামুটি 8টা বাজে যখন আমরা বেরিয়েছি। এবার বাইরে মার্কেটটা একবার ঘুরে দেখাবো তোমাদেরকে। এই মার্কেটে সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখলাম মানে এক একটা দোকানে এক একটা মানে একই জিনিসের এক এক রকম প্রাইস। এখানে একটা বামা খ্যাপার মন্দির আছে, বামা নিকেতন নামে। আমাদের সাথে আসুন।
মানে আমি হাত দিয়ে পড়াও না, পাক করলে কেন? পাক করলে পড়াও না, না এমনি ঢুকে যায়, তাই বলছি। ভালো তো নাকি ওই একটা আছে ওই কালোর মধ্যে, এরকম কালোর মধ্যে এই চার ধারে কালো বড় বড় খাতে হয়েছে সো গাইস ফাইনালি মানে পুজো দেওয়া পুরো কমপ্লিট, আর খুব ভালো পুজো হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে একদম সামনে থেকে। কোনো ধাক্কাধাক্কি, কোনো ঠেলাঠেলি কিছু না, কোনো ভিড় কিছু না, ভালোভাবে পুজো দিয়েছি। সন্ধ্যেবেলায় দিয়েছি, আরতির পর, সন্ধ্যা আরতির পর পুজোটা দিয়েছি। তো পুজো কমপ্লিট, আর একটু সন্ধ্যেবেলা কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর রাত্রিরে ডিনার নিয়ে হোটেলে চলে এসেছি। আজকে একটু জার্নি হয়েছে, ফুল এক্সস্টেড, তো আজকে আর কোথাও বেরোবো না, এই হোটেলে ঢুকে গেলাম। এবার যা হবে কালকে সাইট সিইং দেখতে যাওয়ার কথা আছে, মানে কথাবার্তা বললাম গাড়ির সাথে। তো যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টেক কেয়ার, টাটা, জয় মা তারা।